আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি কম্পিউটার বেসিক কোর্সের 7 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য, আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি কম্পিউটার বেসিক কোর্সের 7 নং ক্লাস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ক্লাসের টপিক হলো বিটলকার। বিটলকার নিয়ে আজকে ফুল প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ। এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্কটপে। নতুন একটা ডেস্কটপ, নিউ ডেস্কটপ এখান থেকে ওপেন করে নিচ্ছি। চলে গেলাম। এখানে যাওয়ার পরে আপনি চলে যাবেন আপনার দিস পিসিতে যাওয়ার পরে আপনি কিছু পার্টিশন দেখতে পারবেন। এই পার্টিশনগুলো আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন। কিভাবে তৈরি করবেন সেই প্রসেসিংটা আমরা এর পরের ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা দেখাবো ইনশাল্লাহ। এখানে 3টা পার্টিশন আপনারা দেখতে পাচ্ছেন, সি, ডি, এম, অর্থাৎ এই আপনার যে হার্ড ড্রাইভ রয়েছে এই হার্ড ড্রাইভ থেকে কিন্তু পার্টিশন ক্রিয়েট করা হয়। এই পার্টিশনের ভেতরেই মূলত আমাদের ডেটাগুলো স্টোর হয়। আপনার পার্সোনাল কোনো ডেটা থাকতে পারে, আপনার অর্গানাইজেশনের কোনো ডেটা থাকতে পারে, আপনার কোম্পানির কোনো ডেটা থাকতে পারে, অথবা আপনার পার্সোনাল যে কোনো ডেটা হতে পারে যেই ডেটাগুলো আপনি অন্য কাউকে দেখাতে চাচ্ছেন না। এরকম যদি কোনো ডেটা হয়, অথবা আপনার অর্গানাইজেশন যদি কোনো ডেটা হয় যেগুলো চুরি হয়ে গেলে, হ্যাক হয়ে গেলে খুবই সমস্যা, এই ডেটাগুলো সিকিউর রাখার জন্য বিটলকার ইউজ করতে হয়। বিটলকার আমরা কিভাবে ইউজ করব সেটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। এর আগে বিটলকার সম্পর্কে আরেকটু বলে নিচ্ছি যে বিটলকার এমন একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ডেটা সিকিউর থাকবে, আপনার ডেটা কেউ হ্যাক করতে পারবে না যদি বিটলকার ইউজ করেন। এটা কিন্তু মোবাইলের মতো না যে মোবাইলের অ্যাপসের মতো অ্যাপসটা আনইনস্টল করে দিলে ইয়াটা চলে গেল, এরকম কোনো কিছু নয়। এখানে ততক্ষণ পর্যন্ত কেউ আপনার পার্টিশনে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি যে পাসওয়ার্ড ইউজ করেছেন সেই পাসওয়ার্ডটি না ইউজ করবে। অর্থাৎ সঠিক পাসওয়ার্ড দিলেই কিন্তু এটা ওপেন হবে, এছাড়া এটা ওপেন হবে না। আর কথার কথা, আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তখন কিন্তু একটা রিকভারি কি যখন আপনি ক্রিয়েট করবেন, বিটলকার যখন লক করে দিবেন তখন কিন্তু আপনাকে একটা রিকভারি কি দিবে। ওই কির মাধ্যমে কিন্তু আপনি কি করতে পারেন, আপনার এই ডাটাগুলো দেখার জন্য, আপনি ভেতরে ঢোকার জন্য আপনি কিন্তু সেখানে রিকভারি কি ইউজ করে আপনি খুব সহজে এটা আনলক করে ফেলতে পারবেন। সেই প্রসেসিংটা আজকে আমরা দেখাবো। আমরা চাচ্ছি যে এই নিউ ভলিউম এম নামে যে লেটার, অর্থাৎ হার্ড ড্রাইভ লেটার এম, এটাকে আমরা, এটা 10 জিবি, এটাকে আমরা বিট লক করে দেব, অর্থাৎ লক করে দেব। সেটার জন্য আমরা এটার উপর ক্লিক করে মাউসের লেফট সাইডে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে রাইট সাইডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কিছু অপশন দেখতে পারবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন টার্ন ওয়ান বিটলকার। এই টার্ন ওয়ান বিটলকারে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে দুইটা দেখতে পারবেন। দুইটার ভেতর থেকে যে কোনো একটা চুজ করতে পারবেন। ইউজার পাসওয়ার্ড, আপনি কি পাসওয়ার্ডের সাথে আপনার ড্রাইভটাকে আনলক করতে চান, অথবা স্মার্ট কার্ড দিয়েও কিন্তু আপনি এটা আনলক করতে পারেন। আমরা চাচ্ছি পাসওয়ার্ড দিয়ে করব। এখানে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে কিন্তু তারা সাজেস্ট করছে যে পাসওয়ার্ড শুড কন্টেইন আপার কেস অ্যান্ড লোয়ার কেস লেটার্স, নাম্বারস, স্পেস অ্যান্ড সিম্বল, অর্থাৎ বড় হাতের অক্ষরগুলো, ছোট হাতের অক্ষরগুলো এবং লেটার্স, এই এরপরে নাম্বার যেগুলো আছে, স্পেস, সিম্বল, এগুলো ইউজ করতে বলেছে। এখন সেই অনুযায়ী খুব স্ট্রং একটা আপনি পাসওয়ার্ড এখান থেকে ক্রিয়েট করবেন। পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় খুবই খেয়াল রাখবেন যে আপনার পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়, অর্থাৎ সব কিছুর মিক্স যেন এখানে থাকে, সেই হিসেবে আপনারা এখান থেকে পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন। আমরা এই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আবার যেই পাসওয়ার্ডটা এখানে দিয়েছেন আপনারা, এই পাসওয়ার্ডটা পুনরায় আবার এখানে টাইপ করবেন। একটু যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না, আপনারা পুনরায় এখান থেকে ওই আগের পাসওয়ার্ডটা এখান থেকে টাইপ করে দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে
আপনারা এখান থেকে নেক্সট করবেন। নেক্সটে যখন ক্লিক করবেন এখান থেকে কয়েকটা অপশন দিবে, এখান থেকে সেভ টু আ ফাইল, এই যে আমি যে রিকভারি কির কথা বলেছিলাম সেটা কিন্তু এখানে করতে পারবেন। এই সেভ টু ফাইলে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনি যেখানে আপনার ডকুমেন্টটা অর্থাৎ রিকভারিটা সেভ করতে চাচ্ছেন সেখানে সিলেক্ট করে দিতে হবে। আমরা চাচ্ছি যে ডেস্কটপে আমরা এটা সেভ করে রাখবো, ডেস্কটপ এখান থেকে করে দিলাম। এরপরে সেভ দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের এখনও আসে নাই, একটু পরে চলে আসবে। এই যে বিট লকার এটা কিন্তু আমাদের চলে এসেছে। এই যে আমরা যখন পাসওয়ার্ড ভুলে যাব তখন কিন্তু এই রিকভারি কিটা আমাদের লাগবে, এই রিকভারি কি দিয়ে কিন্তু আমরা সেখানে আনলক করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এনক্রিপ্ট ইউজ ডিস্ক স্পেস অনলি, এটা করে দিতে হবে। এটা চেক করা থাকবে, আনচেক না, এটা চেক করা থাকবে। করার পরে এটা নেক্সট করবেন, আবারও নেক্সট করবেন। নেক্সট করার পরে স্টার্ট ইনক্রিপ্টিং যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু ইনক্রিপ্ট হয়ে যাবে। আপনার একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পরে এখানে এই যে 100% হয়ে যাবে, ক্লোজ করে দিলাম। এখন কিন্তু এই যে আগে ছিল এরকম, এখন কিন্তু তালা হয়ে গেছে। এটাতে যে কেউ এখন ঢুকতে পারবে না। এখন ঢোকার জন্য অবশ্যই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এইভাবে আপনি আপনার ইয়াটাকে কি করতে পারবেন, খুব সহজেই বিট লকার করে লক করে দিতে পারবেন, আপনার ডাটাটাকে সিকিউর রাখতে পারবেন। এখন আমরা দেখালাম কিভাবে আপনি বিট লকার ইউজ করে আপনার ডাটাকে সিকিউর রাখতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে আমাদের এই ইয়াতে হার্ড ড্রাইভে এই পার্টিশনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ফাইল নাই, এটা বিট লকার আমরা ইউজ করেছিলাম, আমরা এখন তুলে দিতে চাচ্ছি। সেটা কিভাবে করবেন সেটার জন্য এই আবারও এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ বিট লকার। এই ম্যানেজ বিট লকারে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। ব্যাকআপ ইয়োর রিকভারি কি, চেঞ্জ পাসওয়ার্ড, রিমুভ পাসওয়ার্ড, অ্যাড স্মার্ট কার্ড, টার্ন অন অটো আনলক, এটা সবগুলো আপনি এখান থেকে করতে পারবেন। আর আপনি যদি চান এটা বিট লকার উঠাই দিতে তাহলে টার্ন অফ বিট লকার যেটা আছে এখানে যদি আপনারা ক্লিক করেন এরপরে আরেকটা অপশন আসবে, এখান থেকে টার্ন অফ বিট লকার করে দিবেন। তাহলে কিন্তু এখান থেকে পপ আপ মেসেজ একটা দিয়ে দিবে, আপনার এই ইয়াটা কিন্তু এখন আনলক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আপনারা বিট লকারের মাধ্যমে কিন্তু আপনি আপনার কম্পিউটারে যে সমস্ত ডেটা স্টোর করেছেন, আপনার পার্সোনালি ডেটা হোক অথবা অর্গানাইজেশন অথবা কোনো আপনি ফ্রিল্যান্সিং করছেন অথবা অন্য কিছু করছেন, আপনার যে ইনফরমেশন আপনার যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলো যদি হ্যাক করে কেউ নিয়ে যায় তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। এই ডেটাগুলো কিন্তু আপনি বিট লকার ইউজ করে আপনি খুব সহজে এখান থেকে এখানে কি করতে পারবেন, সিকিউর রাখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।